আল্লাহর নিকট দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত হায়াত দান করেন। সেই জন্য মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ দিয়া কথাগুলি বুঝার চেষ্টা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী গোটা পৃথিবীর মানুষকে দাওয়াত দেন, এ আমার উম্মতেরা, আল্লাহর নিকট দোয়া করো যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত হায়াত দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর ফজরের নামাজ আমি ফজরের নামাজটা পড়তে পারি না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা হাত দিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা পা দিলেন, যে মালিক আমার এত কিছু দিলেন, সপ্তাহ পার হইয়া যায়, মাস পার হইয়া যায়, বছর পার হইয়া যায়, এমনও বেনামাজি আছে এক মাসের ভিতরে কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা সাজদাও দেয় নাই। এমনও মুসলমানের সন্তান এই পৃথিবীর মধ্যে বসবাস করে 365 দিনে এক বছর হয়, এই 365 দিনের মধ্যে একটা দিনও ফজরের নামাজ আদায় করে নাই। বন্ধুরা, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সময় যখন ওয়াক্ত হইয়া যায়, তখন একদল ফেরেশতা জমিনের মধ্যে পাঠায়া দেন। পাঠায়া দেওয়ার পর ওই ফেরেশতাদেরকে বলে দেন, হে ফেরেশতারা, তোমরা ফজরের ওয়াক্ত থেকে নিয়া মাগরিবের আগ পর্যন্ত তোমাদের ডিউটি হইল এই দুনিয়ার মধ্যে কে কি করে না করে ওইগুলি লিস্টি করতে থাকো। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা, একদল ফেরেশতা যখন ফজরের ওয়াক্ত যখন হইয়া যায়, তখন এই জমিনের মধ্যে অবতরণ করে। করার পর মাগরিবের আগ মুহূর্তে ওই ফেরেশতা আবার আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, আমার ডিউটি ছিল আল্লাহ গো, ফজর থেকে নিয়ে আল্লাহ মাগরিব পর্যন্ত, আয় আল্লাহ, আমি ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহ আমি ডিউটি করেছি, কিন্তু আল্লাহ এই ডিউটির মধ্যে আল্লাহ তোমার অমুক এলাকার অমুক বান্দাটা আল্লাহ ওয়াক্ত নামাজ আদায় করছে, আল্লাহ ওইবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপছে, আল্লাহ এই মাগরিব ফজর থেকে নিয়ে আল্লাহ মাগরিব পর্যন্ত কতবার আল্লাহ আল্লাহ তোমার ডাকছে, আল্লাহ গো, আর ওইটা মিথ্যা কথা বলছে, আল্লাহ ওইটা কবিরা গুনাহ করছে। বন্ধুরে, যখন আবার মাগরিবের সময় একদল ফেরেশতা চলে যায়, আবার মাগরিবের সময় একদল ফেরেশতা আইসা নিযুক্ত হইয়া যায়। তারা মাগরিব থেকে ফজরের আগ মুহূর্তে তারা ডিউটি পালন করে, অর্থাৎ দুই গ্রুপ ফেরেশতা আসে। একদল আসে বন্ধুরে ফজর থেকে নিয়া মাগরিব পর্যন্ত, আর একদল ফেরেশতা মাগরিব থেকে নিয়া ফজর পর্যন্ত আইসা ডিউটি পালন করে। সুবহানাল্লাহ। একটু জুড়ে কোন। এই জন্য ভাই, কাকা একটু আগায় বল। এই জন্য ভাই, দুই দল ফেরেশতা আসে, আইসা আপনার নাম সহকারে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আপনি তো আমারে ফজর থেকে নিয়া মাগরিবের আগ পর্যন্ত আমার ডিউটি এই এলাকাতে আমারে দিছিলেন, আয় আল্লাহ, এই এলাকার ই লোকগুলি ই গুনাহগুলি করছে আর ই নেকগুলি করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যে ওই বান্দাটা যখন দেখে যে
পুরা একটা সপ্তাহের মধ্যে মুসলমানের সন্তান এক সপ্তাহের মধ্যে একটা দিনও ফজরের নামাজ আদায় করে। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মানুষ সকল, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। সপ্তাহ পার হয়ে যখন মাস চলে যায়, মাস পার হয়ে যখন বৎসর চলে যায়, যখন তুমি একটা সাজদাও ফজরের নামাজে আয়সা দেও না, তখন কবর প্রতিদিন 70 বার ডাকে, ডাক দিয়ে বলেন, হে মানুষ রে, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু কঠিন একটা ঘর। কাজে তুমি যদি নামাজ পয়রা পয়রা এই শাবান মাসে রোজা রাইকা রাইকা যদি তুমি ইবাদত বন্দেগী কইরা ওই কবরের মধ্যে তুমি আসতে পারো, তাহলে আমি কবর তোমার জন্য ফুলের বাগানের ব্যবস্থা করে রাখছি। আর যদি তুমি নামাজ না পয়রা রোজা না রাইকা সুদ খায়া ঘুষ খায়া তুমি যদি কবরে আসো, আমি কবরে এমন জোরে তোমার চাপ মারবো যে এক পাজরের হাড্ডি আরেক পাজরের ভিতরে ঢুকা যায়। এই জন্য বন্ধুরে, আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের বাচ্চা নবী উম্মতকে দোয়া শিখাইছেন। উম্মত যখন রমজানের আগ মুহূর্তে মাস চলে আসে, তখন দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যাই আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন, এবং আল্লাহ গো, আমাকে রমজান পর্যন্ত হায়াত দান করে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারম দোস্ত আর বুজুর্গ, আমাদের জন্য প্রয়োজন হইল, সামনে রমজান চলে আসতেছে, ইবাদত গুলি বেশি বেশি করা। এই শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখছে। কারণ আপনি 11 মাস একেবারে পেট ভরে খাইছেন 3 বেলা। এখন দেখবেন হঠাৎ করে যখন রোজা রাখবেন, তখন প্রথম রোজাগুলি কিন্তু কষ্ট হয়ে যায়। কারণ আপনি 11 মাস খাইছেন 3 বেলা, টাইট করে একবারে খাইছেন। এখন হঠাৎ করে যখন ভাই আপনি রমজানে রোজা রাখবেন, তখন প্রথম দিকের রোজাগুলি আপনার জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য নবীজি বলছেন, হে আমার উম্মতেরা, রমজানের আগের মাসে তোমরা আইয়ামে বীজের অর্থাৎ শাবান মাসের 14-15 তারিখে রোজাগুলি রাখো। হ্যাঁ, এবং সোমবার এবং বৃহস্পতিবার এই দিনগুলিতে সপ্তাহে রসুল 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। এই জন্য আমাদের প্রয়োজন হইল রমজানের আগ মুহূর্তে আমি আপনি ইচ্ছা করলে সোমবার অথবা বৃহস্পতিবার রাখতে পারি, অথবা যে কোনো দিন রোজা রাখতে পারি। কারণ আমি আপনি যদি এখন 2-4টা রোজা রাখি, তখন আমার আপনার জন্য সামনে রোজাটি রাখতে সহজ হবে, আহসান হবে। কিতাবের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা এই শাবান মাসে রোজা রাখতে বলাই। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর শাবান মাসের 10টা, 15টা, 20টা এইভাবে রোজা রাখতেন এবং উম্মতকে শিক্ষা দিচ্ছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি এই রমজানের আগে রোজা রাখো, তাহলে তোমাদের জন্য রমজানের রোজাগুলি রাখতে সহজ হইয়া যায়, আহসান হইয়া যায়। আর বিশেষ করে মা বোন যাদের রমজানে যাদের রোজা আয়েজ নাফাজের একটা মাসালা আছে, এই কারণে হয়তো অনেক মহিলাদের রোজা নষ্ট হয়েছে। এই কারণে মহিলা যারা আছেন, আম্মাজান যারা আছেন, যাদের রোজাগুলি রমজানে গত বছর রাখতে পারছেন না সমস্যা থাকার কারণে, আপনাদের জন্য প্রয়োজন হইল এই শাবান মাসের মধ্যে গত বছরের কিছু রোজা যদি আপনার কাজা থাকে, তাহলে এই মাসে কি করে নেওয়া, আদায় করে নেওয়া। আমরা পুরুষদের মধ্যে যারা আছি, যাদের রোজা কাজা আছে যে আগামী বছর আমি 2টা রোজা
রাখতে পারছি না আমার সমস্যা থাকার কারণে। এই জন্য রসুল বলছে যে সে যেন শাবান মাসের মধ্যে, অর্থাৎ ফরজ রোজার আগে, যেন রমজান মাসের আগে যেন সে তার কাজা রোজাগুলি আদায় করে নেয়। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল এই মাসের মধ্যে বেশি বেশি দান সৎকার অভ্যাস করা, এবং ভাই একটু নফল ইবাদত করার চেষ্টা করা। কারণ দেখবেন ভাই, যখন রমজান চলে আসে, রমজানের প্রথম 2-4 দিন একবারে মসজিদ টয়টম্বুর থাকে, মুসল্লি ভরপুর থাকে। যখনই ভাই রমজানের 10 রোজা 15 রোজা চলে আসে, তখন মাগরিবের সময় যেন মুসল্লি হইতো, ফজরের সময় যে মুসল্লি হইতো, কি পরিমাণ মুসল্লি হয়ে যায়। কয়েকদিন ভাই রমজানের জোশটা থাকে শুরুর দিক। এই জন্য আমাদের প্রয়োজন হইল এখন থেকে রমজানের পূর্ণ প্রস্তুতি নেওয়া, যে আমি এই মাসে প্রতিদিন 1 ঘন্টা করে জোহরের পরে আমি ফ্রি আছি। এই ফ্রি সময়টার মধ্যে আমি 100 বার সুবহানাল্লাহ পড়বো, 100 বার আলহামদুলিল্লাহ পড়বো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলি পড়বো, 100 বার কুল আল্লাহ পড়বো, এবং আল্লাহর নিকট দোয়া করব। এবং আমি রমজানে কোরআন শরীফ পারি না, এই রমজানে কোরআন শরীফ যেন আমি পড়তে পারি, এই চেষ্টা মেহনত করব। এই জন্য আমাদের প্রয়োজন হইল এই রমজানের আগ মুহূর্তে যারা কোরআন শরীফ পারি না, আমরা কোরআন শরীফটা শিখে নাও। কারণ কিতাবের মধ্যে আসছে যে মুসলমানের সন্তান কোরআন শরীফ পড়তে পারে না, তার মতন হতভাগা এই আল্লাহর জমিনের উপর এবং আসমানের, আল্লাহর জমিনের উপরে এবং আসমানের নিচে নাই। এই জন্য মেরে মুহতারাম দুস্থ আর বুজুর্গ, আমাদের জন্য প্রয়োজন হইল সামনে একটা মাস আসতেছে রমজান মাস, এই মাসের মধ্যে আমি কাজকর্ম কম করব। প্রয়োজনে আমার যত কাজ আছে রমজানের আগেই সব গুটায় নিব। আমার যত প্রয়োজনীয়তা আছে সবগুলি রমজানের আগে আমি গুটায় নিব। কারণ রমজান মাস হইল ইবাদতের মাস, রমজান মাস হইল মাগফিরাতের মাস। রমজান মাসে আল্লাহ কোটি কোটি মানুষে আল্লাহ তাআলা মাফ করে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে রমজানে আমি আকাশের তারকা যেমন কইনা কেউ শেষ করতে পারে না, তদ্রূপ তেমনি ভাবে আমি রমজান মাসে আকাশের চাঁদের চাইতে আকাশের তারকা যে পরিমাণ কইনা শেষ করা যায় না, তদ্রূপ তেমনি ভাবে আমি রমজান মাসে হাজার হাজার কোটি কোটি মানুষই রমজানের উসিলা কইরা, রমজানের রোজা রাখার উসিলা কইরা, রমজানে তারাবির নামাজ পড়ার উসিলা কইরা, রমজানে কোরআন শরীফ শিকার উসিলা কইরা যখন মানুষ এগুলি করবে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আমার বান্দার পিছনের গুনাহ কথাগুলি মাফ করে দিই, সুবহানাল্লাহ। এই জন্য ভাই সামনে রমজান আসতেছে, ইবাদতের মাস, মাগফিরাতের মাস, আল্লাহর নিকট দোয়া করার মাস। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশা নবী বলেন, হে উম্মতেরা এই দোয়াটা বেশি বেশি বড়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন, এবং আল্লাহ গো রমজান পর্যন্ত আল্লাহ, আয় আল্লাহ আমাকে হায়াত দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্ধুরে সাহাবায়ে কেরামদের মধ্যে কি কথা চুইরা মারলেন যে আল্লাহুম্মা বারিক লানা, এই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য সাহাবায়ে কেরামরা প্রশ্ন চুইরা মারলেন, আল্লাহর নবী গো এই দোয়া যদি আমরা পড়ি তাহলে আল্লাহর নবী কি ফায়দা হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, গে আমার উম্মতেরা, হইতে পারে রমজানের 2-4 দিন আগে, হইতে পারে রমজানের 1-1.5 মাস আগে অনেক মানুষ দুনিয়াতে চলেও যাইতে পারে। যদি কোনো ব্যক্তি রমজানের 2 মাস আগে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমাদান। রমজানের 1-2 মাস আগে দোয়া করছে যে আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আল্লাহ হায়াত দান করেন। কিন্তু বন্ধুরা, ঘটনা চক্রে রমজানের কিছুদিন আগে ওই লোকটা মারা যায়। কিন্তু ওই লোকটা রমজানের আগ মুহূর্তে যে দোয়াটা আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জানের বাদশা নবী গোটা পৃথিবীর মানুষকে শিখাইছিলেন, ওই দোয়াটা সে দুনিয়াতে পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই লোকটাই আল্লাহুম্মা বারিক লানা, এই পুরা দোয়াটা করার কারণে রমজান পর্যন্ত হায়াত পায় নাই, রমজানের আগে মারা গেছে। কিন্তু এই দোয়াটা আমার এই বান্দা পড়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তারে পূর্ণ রমজানের সওয়াব তার আমলনামায় লেখা দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ভাই, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী আরো বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়াটার চাইরানা দাম নাই তো কেমন দাম নাই। ওই দুনিয়াটা যদি একটা মাছের পাকা পরিমাণ দাম হইতো, আমি কোন কাফেরের বাচ্চা যে কাফের মূর্তির সামনে গিয়া অক্ষ আনন্দ বিকবে আশিস গাছামিক পয়রা পয়রা শিরক আদায় করে, যে কাফের মূর্তির সামনে গিয়া মাথা নত করে, আমি কাফেরের বাচ্চারে এক ফোঁটাও পানি খাওয়াইতাম না। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসটা এই মুমিনদের কারণে এই আসমানটা ঠিক রাখলাম। বন্ধুরে, আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জানের বাদশা নবী একদিন রাস্তা দিয়া পা পা হাঁটি হাঁটি করে যায়। যাওয়ার পর দেখতে পাইলেন রাস্তার মধ্যে একটা মৃত একটা ছাগল কইরা মারা রইছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই যে দেখা যায় রাস্তার পাশে একটা ছাগল ময়রা শুইলা রইছে, বলো তো সাহাবায়ে কেরাম, এই ছাগলটা তার মালিকের নিকট কত টাকা দাম? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবী, যে ছাগলটা মরে ফুইলা বাইসা রইছে, ওই মৃত ছাগলটা তার মালিকের নিকট চাইরানা দাম নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, যেমনি ভাবে একটা মৃত ছাগল তার মালিকের নিকট চাইরানা দাম নাই, তদ্রূপ তেমনি ভাবে ওই গোটা পৃথিবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট চাইরানা দাম নাই। সুবহানাল্লাহ কইতেন না? সেই জন্য একজন কবি কত সুন্দর ভাষায় বলেন, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই কানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি, ঘুষ আমি খাই না, মমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনে দয়রা তারে জান্নাতে ঢুকাই। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য বন্ধুরা আমার, আপনার প্রয়োজন এই শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, এই মাসটার মধ্যে বেশি বেশি নফল নামাজ আদায় করা, নফল রোজা রাইকা রাইকা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা। কিন্তু বন্ধুরে, আমার আল্লাহ তো এমন একজন আল্লাহর আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে নেই একটা রোজা, আর একটা রোজার বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া রমজানে একটা রোজার বিনিময়ে তার 70টা রোজার সওয়াব লেখা দেয়। শুধু তাই না, আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী ডাক দিয়া বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, কোন মুসলমানের সন্তান যদি রমজানের মধ্যে একবার সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া একবার সুবহানাল্লাহকে 70 গুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, এইটা এমন একটা মাস যে রমজান মাসে কোন ব্যক্তি যদি 1 টাকা আল্লাহর ঘরে দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া
ওই 1 টাকাকে 70 গুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আরো রাসূল বলেন, কে গোটা পৃথিবীর মানুষ ওই রমজানে যদি কোনো মুসলমানের সন্তান 1000 টাকা আল্লাহ রাস্তায় দান করে, রমজান ছাড়া 70,000 টাকা দান করলে যে পরিমাণ সওয়াব হইতো, রমজানও 1000 টাকা দান করার কারণে 70,000 টাকার সওয়াব ওই বান্দার আমল নামায় লেখা দেয়। সুবহানাল্লাহ কইতেন। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল, সামনে রমজান মাস চলে আসছে, এই রমজানের প্রস্তুতিটা কিন্তু ভাই এখন থেকে না। আমি আপনি যদি এখন নফল রোজাগুলি না আদায় করি, আমার জীবন থেকে যে সমস্ত ফরজ রোজাগুলি চুইটা গেছে, রসুল বলেন যে এই শাবান মাস, এটা হলো শাবান মাস, এই শাবান মাসে যেন সে তার কাজা রোজাগুলি আদায় করে নেয়। কারণ কিতাবের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি সারা জীবনের নফল রোজাগুলি এক পাল্লায় রাখে আর ফরজ একটা রোজা যদি আরেক পাল্লায় রাখে, তবে সারা জীবনের নফল রোজাগুলি সমান একটা ফরজ রোজা হবে না। সুবহানাল্লাহ কইতেন না। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল এই সামনে রমজান আসতেছে, রমজানের প্রস্তুতিটা নেওয়া, এখন থেকে নফল ইবাদত বন্দি করা, এখন থেকে বেশি বেশি দান খায়রাত করা এবং আল্লাহর নিকট দোয়া করা, হে আল্লাহ, আপনি আমাকে এই রজব এবং শাবানের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত হায়াত দান করেন। এইভাবে আল্লাহর নিকট দোয়া করা যে আল্লাহ, আমি অত্যাচার করছি, জুলুম করছি, নির্যাতন করছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ আর কেউ ক্ষমা করানোওয়ালা নাই। আল্লাহ তোমার নাম তো সাত্তার, তোমার নাম তো সালাম, তোমার নাম তো মুমিন। এইভাবে যখন বান্দা আল্লাহর নিকট হাত উঠায় উঠায় দোয়া করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দার চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার পিছনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল, কিতাবের মধ্যে আসছে, কবরের মধ্যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হ্যাঁ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের হিসাব দিয়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য গাটিগুলি এই নামাজের উসিলা করে পার করে দিবে। সুবহানাল্লাহ কইতেন না। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল নামাজগুলি আদায় করা। দেখেন ভাই, কিতাবের মধ্যে আসছে, একটা শুকর ও আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ, যে নামাজ পড়ে না, যে আল্লাহ রমজানের রোজাগুলি পাইয়াও রমজানের রোজা রাখে না, আল্লাহ আমায় যখন ঘুম থেকে উঠি, তখন আল্লাহ গো, আমারই প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজি, কোনো রোজা রাখে না রমজানা, এমন কোন ব্যক্তির চোখের মধ্যে না পড়ে। সুবহানাল্লাহ কইতেন না। ভাই, একটা শুকুরেও বেনামাজিরে ঘৃণা করে, একটা কুত্তাও একটা বেনামাজিরে ঘৃণা করে, যারা রমজানের রোজা রাখে না। আল্লাহ বলেন, কি রমজানের রোজা পাওয়ার জন্য অন্য অন্য নবীরা দোয়া করছে, যাই আল্লাহ, আপনি আমার নবী না বানাইয়া, আল্লাহ গো, আখিরি জামানার নবীর উম্মত যদি বানায় পাঠাইতে, আয় আল্লাহ, আমার জীবন ধন্য হয়ে যাইতে, সুন্দর হয়ে যাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ গো, অন্য অন্য নবীরা কি কারণে আল্লাহ নবী না হয়ে আমার উম্মত হইতে চাইছিল আল্লাহ? তখন বলছিল, আল্লাহ গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিল, হে মুহাম্মদ, তোমাকে আমি এমন একটা রমজান মাস দান করেছি, যে রমজান মাসে একটা ফরজ আদায় করলে, 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আপনার উম্মতের আমল নামায় লিখে দেওয়া হয়। এই কারণে অন্যান্য নবীর উম্মতেরা, অন্যান্য নবীরা আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর নিকট দরখাস্ত করেছিল। কিন্তু বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত বানায় পাঠাইছে।
এই জন্য কিতাবের মধ্যে আসছে, তোমার যদি জীবনও চলে যায় তবু যেন তোমার রমজানের রোজা যেন কাজা না হয়। কিতাবের মধ্যে লেখছে, বিনা উজুরে কোনো ব্যক্তি যদি রমজানের একটা রোজা শেষ করে ফেলে, রমজানের একটা রোজা কাজা করে ফেলে, সারা জীবন যদি সে নফল রোজা আদায় করে তবু একটা ফরজ রোজার সমতুল্য হবে না। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আপনি সারা জীবন নফল রোজা রাখছেন, কি রাখছেন ভাই? সারা জীবন নফল রোজা রাখছেন, কিন্তু রমজানের একটা রোজার সমতুল্য হইত। এই জন্য রোজাটা ভাঙ্গার আগে একটু সাবধানে ভাঙ্গার প্রয়োজন। আপনি পুরুষ মানুষ এখন 8 ঘন্টা ডিউটি করেন, প্রয়োজনে 12 ঘন্টা পড়েন, 14 ঘন্টা করেন, যেন আপনার রমজানে কি না হয়, ব্যাঘাত না হয়। কারণ কিতাবের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি রমজানে রোজা ইচ্ছাকৃত ভাবে ছাইরে দেয় তো ওই লোকটা কাফের মতো হয়ে যায়। কার মতো হয়ে যায়? কথা কোন কার মতো হয়ে যায়? দেখবেন শাসটলের মধ্যে শাসটল পদ্মা দেয়, রমজান আগে পদ্মা দেয় না? সুমন ভাই পদ্মা দেয় না? মানুষে দিক কেলাইব, কি করব? মানুষে দেখ কেলাইব পর্দা দে, লাল পর্দা দিয়া ভিতরে কিন্তু ডার্সে কাওয়া চলতেছে। কি চলতেছে ভাই? কাওয়া চলতেছে। আবার সাফান কায়া চুরট মুরট কায়া সুন্দর করে টিস্যুটা দিয়ে ভালো মুখটা মুছছে সুন্দর করে আই, হয় না ভাই এমন? দেখেন মানুষের বয়ে মানুষ যদি দেখ কেলা যায় এই লোকটা রোজা রাখে না, এই মানুষের বয়ে পর্দাটা নায়া এই পর্দার ভিতরে কা, আর ওই লোকটা জানে না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলি যে আমি লঙ্ঘন করতেছি, ওই আল্লাহ যে দেখতেছে। এই বইটা যদি ওই বান্দার ভিতরে থাকতো তাহলে পর্দার ভিতরে লুকায় গাইতো, কি গাইতো না ভাই? পর্দার ভিতরে লুকায় গাইতো না। এই জন্য দেখবেন যে রমজানের আগ মুহূর্তে ব্যক্তি শাস্ত্র সুন্দর করে পর্দাতে বেড়া দিত না? পর্দাতে সুন্দর করে একেবারে রুমের মতো বানাইবো যেন কেউ না দেখতে পারে। সেই জন্য আমাদের প্রয়োজন হইল, হ্যাঁ, সামনে রমজান আসতেছে, রমজানের রোজাগুলি হ্যাঁ সুন্দরভাবে রাখা। কারণ আল্লাহর নিকট হিসাব দিতে হবে ভাই। 11টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছে, বান্দা যে পরিমাণ মন চাই এই পরিমাণ কা। আর এই রমজান মাসটা যদি বান্দা রোজাগুলি রাখে আমি আল্লাহর নিকট দোয়া করতে পারো যে আল্লাহ জানি তোমার একটা হুকুম, আল্লাহ জীবনে যাই করছি না করছি আল্লাহ, আল্লাহ অন্তত একটা রোজা আল্লাহ আমি কাজা করছি না, আল্লাহ এই রোজাগুলি রুসিলা কইরা আয় আল্লাহ আপনি আমার জীবনের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ। তওবা করতেছে আল্লাহ, হইতে পারে আল্লাহ এই রোজাগুলি আমার জীবনের শেষ রমজানের রোজা হয়ে যাইতে পারে। এইভাবে যখন বান্দা আল্লাহ নিকট দোয়া করবে এবং কান্নাকাটি করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার গুণাগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমাদের প্রয়োজন হলো সামনে রমজান আসতেছে, আপনার দায়িত্ব হইলো আপনার দায়িত্বে হুজুরের কাছে শিখা যে হুজুর আমি, আপনি তো রাজনীতির আলাপের মধ্যে শুরু করে দিল তো ই সরকারের নামায় লাইতেছে আর অমুক সরকারে উড়ায় লাইতেছে, আপনার কথায় ভাই সরকার নামতো না উঠতো না। ই আলোচনাগুলি না কইরা একজন আরেকজনের শুনান যে ভাই আপনার জীবনে কইতে পারছেন যে আমি কোনোদিন মসজিদের ইমাম সাহেবরে দেখাইছি যে ভাই হুজুর দেন তো আমার রুকুটা ঠিক আছে কিনা, বা যে রুকুটা পারে তারে কি কোনোদিন কইছি যে ভাই দেন তো আমার রুকু সেজদাটা ঠিক আছে কিনা, আমার সূরা ফাতিহাটা ঠিক আছে কিনা, হ্যাঁ আমি আলাম তারা সূরাটা পারি কিনা, আমারটা শুনেন তো, আমারটা যদি ভুল হয় তা আপনি সংশোধন করে দেন। হ্যাঁ, আপনি নামাজ পড়তেছেন আরেকজনে বলছে যে ভাই আপনার রুকুটা হয় না, আপনি চিন্তা গেছেন, হ্যাঁ তুই আমার নামাজ শিখাইতে আইছ, তোর জন্মের আগে চিন্তা আমি নামাজ হয়েছে ভাই? এটা আপনারে বলছে যে কা আপনার নামাজটা হইতেছে না, এইভাবে না করে এইভাবে আপনি যদি আসলে জ্ঞানী হইতেন তাহলে আপনি খুশি হইতেন তার উপরে যে বাতিজা আমি তো জানতাম না এমন এভাবে পড়ছি, আচ্ছা তোরটা সহি হইলে তোর ভাইয়ে পড়াও, সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমাদের প্রয়োজন হইলো কোনো ব্যক্তি যদি, আমার একটা স্বভাব হইলো কেউ যদি আমার ভুল ধরে দেয় তাহলে আমি সবচেয়ে খুশি হই। এই জন্য প্রত্যেকের ভিতরে এমন একটা মন মানসিকতা তৈরি করুন যে আমি একটা কাজ করতেছি এটা ভুল হইতেছে, আর একজনে আমার শুধরাইয়া দিছে, তার প্রতি অসন্তুষ্ট না হইয়া বরং তারে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন যে ভাই আমি এতদিন ভুল রাস্তার মধ্যে ছিলাম, আমার রুকুটা সহি হয়েছিল না, আপনি আমারে বলে দিছেন এইভাবে সহি, এই জন্য ভাই আরো আপনি আমারে বলবেন আমার রুকুটা যেন কি হয়, সহি শুদ্ধ হয়। আর একটা বিষয় হইলো আমরা যখন উজু করতে চাই, হ্যাঁ উজু করার সময় আমরা ট্যাপের ভিতরে বাদ দিই না, বাদ দিই এভাবে তো, এভাবে না, আসলে এইভাবে কিন্তু উচিত না। হ্যাঁ পানি এভাবে এভাবে লইয়া এইভাবে, বুঝছেন কি কইছি?
এভাবে এভাবে করলে হইব, কিন্তু উত্তম হইলো এভাবে এইভাবে। আরেকটা বিষয় হইলো, আমি আপনি উজু করতেছি বৈশা, পানি এমন দূরে এভাবে যে মুখের মধ্যে মারছে, ওই দিকটা দুই তিন জনের কিন্তু ভিজায় লাগতেছে। আসলে জুড়ে পানি মুখের মধ্যে পানি মারা হইলো মাকরু কি ভাই, মাকরু। এই জন্য মুখের মধ্যে পানি দেওয়া লাগে এভাবে আস্তে আস্তে করে। কিভাবে দেওয়া লাগে? আস্তে আস্তে করে। আর বিশেষ করে আমরা অনেকে দেখা যাইতেছে, হ্যাঁ, এই যে কুলি করতেছি, অনেকের আমি দেখছি কুলি করতেছি যে আল্লাহর বান্দা কুলি আফায় দৌড়ে আইছে, কুলি মুখের মধ্যে দিছে, দেওয়ার পর কুলি না করে কুলি গিলে লাগছে। কি করছে ভাই? অনেক মানুষ এমন করে, কুলি গিলন যেত না, বুঝছেন, কুলির পানি অনেকে খায়ালা, এক কুলি ভালায় আর দুই কুলি খায়া লাগছে। না ভাই, এটা উচিত না। আপনার প্রয়োজন হইলো 3 বার কুলি করবেন, 3 বার নাকে পানি দিয়ে এইভাবে দিবেন। হ্যাঁ, বিশেষ করে আপনার আঙ্গুলগুলি যখন কিলাল করবেন, দেখবেন আঙ্গুলগুলির ভিতরে পানি ঢুকছে কিনা। যখন মসজিদে ঢুকবেন, ডান পাউডার দিবেন, হ্যাঁ, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, হ্যাঁ, দোয়া আছে আল্লাহুম্মা আফতাহলি ওয়া আবওয়াবা রাহমাতি, দোয়া পড়ে ঢুকবেন। হ্যাঁ, আবার আস্তে আস্তে করে সুন্নত গুলি হ্যাঁ, সুন্নত গুলি আমরা অনেকে আছি সুন্নতই এনে দাঁড়ায় দেব, তাহলে মসজিদে মাঝখানে দাঁড়ায় দেব, কোন দাঁড়ায় দেব? মসজিদের মাঝখানে না। আসলে সুন্নতের নিয়ম হইলো আপনি যে কোনো একটা সাইডে দাঁড়াইবেন। এই সাইডে দাঁড়াইতে পারেন, তাহলে এই সাইডে দাঁড়াইতে পারেন, তাহলে সামনের কাতার এক কোণারে দাঁড়াইতে পারেন। আমি যদি এনো যদি সুন্নত দাঁড়ায়, আরেকজন ওই জায়গাতে আইছে, আপনারা ক্রস করে আসা লাগবে। এই জন্য আমাদের প্রয়োজন হইলো এগুলির প্রতি খেয়াল রাখা। আর বিশেষ করে সামনে রমজান আসতেছে, আমরা যেন বেশি বেশি রমজানের জন্য প্রস্তুতি নিতে পারি, আর যেন রমজানের আগ মুহূর্তে যেন কোরআনটা বেশি বেশি পড়তে পারি। আরেকটা বিষয় হইলো ভাই, দেখেন আপনার অনেক আত্মীয় স্বজন, পিতা মাতা, অনেকের কবর শায়িত আছে। আপনারও তো উচিত আছিল যে হুজুরের লিয়া কবরস্থানে, উচিত আছিল না ভাই? হুজুর এখন আসিল কিনা? আপনার উচিত আসিল আমাদের মসজিদের ইমাম সাহেব, আচ্ছা হুজুরের লিয়া আমরা একটু কবরস্থানে যাই। আপনার উচিত ছিল, আপনার আব্বা আম্মা মারা গেছে, বছর পার হয়ে গেছে, মাস পার হয়ে গেছে, একদিনও যায় একদিন মা বাবার নামে একটু দোয়া করলেন না? মনে রাখেন, আপনি যদি আপনার মা বাবার নামে একদিনও যায় কবরস্থানে যায় হাত উঠে দোয়া করতে পারলেন না, আপনি মারা যাওয়ার পরেও আপনার সন্তান আপনার জন্য কি করতো না? দোয়া করতো না। কিতাবের কথা, কামা তাদিনু তুদান, আপনার যেমন কর্ম আপনার তেমন ফল। আপনার পিতা মাতার জন্য আপনি যেমন করবেন, দুনিয়াতে পিতা মাতা আছে, আদর যত্ন যদি করতে পারেন, আপনার সন্তানরা আপনার স্নেহ করব, ভক্তি করব। আর যদি আপনি আপনার পিতা মাতার আদর যত্ন না করেন, তাহলে কিন্তু আমাদের এলাকায় কয় এক মাকে শীত জানা, কি জানা ভাই? এক মাকে শীত জানা। এই জন্য আমাদের প্রয়োজন হলো তাদের পিতা মাতা কবর সাহিত্য আছে, মাঝে মাঝে কবরস্থানটা যা দেখবেন। আপনি বিল্ডিংও থাকতে পারতেন না, এই কবরে যাওয়া লাগবে। আপনার কিন্তু এই কবরস্থানে দাফন করা হইব, যেটা হেঁটে হইলো আসল বাড়ি। এটা আপনি আজকে চিন্তা করে দেখবেন, আমার জীবনে যে 30টা 50টা বছর যে গেছে গা, আমি কাল লাইন কি করছি। আপনার বাড়ি হইলে কইছে যে ই সদাই আইন নয়, একদিন বলে একটা সদাই আনতে পারছেন না। আপনারা কি কইছে জানে? তোমার ঘরে আয় শান্তি পাইলাম না। কি পাইলাম না ভাই? তোমার ঘরে আয় শান্তি পাইলাম না। সারাটা জীবন বিদেশ করছেন আপনার ফ্যামিলির জন্য, লাস্টে আপনার ফ্যামিলি কি করতে পারছেন না? মন জোগাইতে পারছেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান নামাজগুলো যদি 5 ওয়াক্ত আদায় করে যদি কবরে যাইতে পারেন, দুনিয়াতে ইজ্জত পাইবেন, আখেরাতেও সম্মান পাইবেন। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন আমাদের যাদের পিতা মাতা কবর শায়িত আছে, আমরা যেন পিতা মাতার কবরটা জিয়ারত করতে পারি। আর বিশেষ করে এই শাবান মাসে যেন আমরা ইবাদত বন্দি করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দেন। যারা সুন্নত মেনে